বলতে 4 তারিখের পর দেখে দেবো। 4 তারিখে কে কাকে দেখবে সেটা সবাই করা হবে, ঘাটালের মানুষ দেখবে। ভয় পাই না, আমরা জনগণের রায় মাথা বেঁধে নেবো। খারাপ হলেও আমরা মেনে নেবো, ভালো হলেও মেনে নেবো। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। মারিচা 170 নম্বর বুথ 5 নম্বর অঞ্চলে যখন আমি বুথ পরিদর্শন করতে গিয়েছিলাম, গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে কিছু তৃণমূল নেতা 100 মিটারের ভিতরে ছিল বুথ কেন্দ্রের সামনেই, তারা ছুটে এসে চড়াও হয়েছিল। ভেবেছিল হয়তো আমাকে ভয় দেখিয়ে বুথ থেকে বের করে দেবে, আর ওনাদের পরিকল্পনা ছিল সিআরপিএফ সঙ্গে গট করে এজেন্টদের বের করে দিয়ে বুথে ছাপ্পা ভোট করাবে। তো সেই জায়গায় আমরাও কোনোটি কম নয়, ওদেরকে 100 মিটার থেকে দূর করে দিয়েছি, বের করে দিয়েছি। আর আমি গিয়েছিলাম বুথ পরিদর্শন করতে, আমি পরিদর্শন করেছি। আমি স্পষ্ট কথায় বলতে চাই, ঘাটালের মানুষ, সাধারণ মানুষের রায় আমরা মাথা পেতে নেব। কোনো তৃণমূলের দাদাগিরি মানব না, কোথাও রিগিং ছাপ্পা করতে দেব না। আর কোনো অফিসার যদি কোনো সিআরপিএফ কেন্দ্র বাহিনী মনে করে যে তারা শাসক দল তৃণমূলের সঙ্গে গট করে তৃণমূলকে বুথ ছেড়ে দিবে, ছাপ্পা রিগিং করার সুযোগ করে দিবে, আমরা দায়িত্ব নিয়ে বলছি সেই সমস্ত অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। আমরা অলরেডি 170 নম্বর বুথে নিয়ে আমরা অবজারভার থেকে শুরু করে নির্বাচন কমিশনারকে রিপোর্ট করেছি। যদি কোনো কারণবশত 170 নম্বর বুথ মারিচা ছাপ্পা বা রিগিং হয়, তার জন্য সম্পূর্ণ দায়ী এই সিআরপিএফ, এই কেন্দ্র বাহিনী। এই কেন্দ্র বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব, আমরা ছাড়ব না। আবারও বলছি, মানুষের রায় আমরা মাথা বেঁধে নেব। তৃণমূলের দালালি, তৃণমূলের দাপাদাপি গুন্ডামি, ছাপ্পা রিগিং আমরা মানব না। আমরা চোখে চোখ রেখে লড়াই করছি, আগামী দিনও করব। নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার আওয়াজ।